চারিদিক পুরো ভিড়। দেখা পুজো দেওয়ার ডালা রেডি হচ্ছে আমাদের সবার। তো মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি, আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, ফরেস্টটার নাম হচ্ছে সোনাঝুলি ফরেস্ট। এদিকে আমার বাইক, এদিকে সব ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট ভিডিও শ্যুট হয়েছে, সেগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো লিটারালি 10টা রিলস বানানোর মতো ভিডিও শ্যুট করে নিয়েছে, 1 মাসের ফটো তুলে নিয়েছে। ঠিক আছে, তো টেনশন নেই সব। তো সবাইকে গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো এখন আমরা আছি জানোই তারাপীঠে। তো আজকে হচ্ছে ডে 2। তো আজকে ভিউটা তোমাদের দেখাচ্ছি সকালের। তো এই হচ্ছে ভিউ আমাদের হোটেল থেকে, আর ওইদিকে হচ্ছে তারাপীঠের শ্মশানঘাট, ওই জায়গাটাতে। আর এটা হচ্ছে মর্নিং ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু পরে আমরা সবাই পুজো দিতে যাব, তো তখনই দেখতে পারবে কতটা কি ভিড় আছে, সব কিছু আপডেট তোমরা এই ভিডিওটা দেখতে পারবে। তো জুড়ে থাকো। তো চলো। 5 minutes later. চারিদিক পুরো ভিড়। দেখা এই হচ্ছে মন্দির। ডিসেম্বরের পরে আর এদিক থেকে প্রসাদের ডালাটা নেব। লাল 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 লাল, তাই তো। পুজো দেওয়ার ডালা রেডি হচ্ছে আমাদের সবার। তাহলে 51 টাকা দিদার নামে তোমাদের কত? ওইদিকে আমরা সবাই মন্দিরের ভেতরে ঢুকছি, আর প্রচন্ড ভিড়। One hour later. তো মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি, আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তো একটু এই ভিডিওটার সাথে তোমরা জুড়ে থাকো। ওখানে একটা আমরা ফরেস্টে যাব, তো ফরেস্টটার নাম হচ্ছে সোনাঝুলি ফরেস্ট। তো ওই জায়গাটা তোমরা দেখে নিতে পারো, জায়গাটাও এক্সপ্লোর করব। তো জায়গাটা কেমন সব কিছু তোমরা এই ভিডিওর সাথে জুড়ে থাকলে সব কিছু দেখতে পারবে। তো চলো একবারে তোমার সাথে দেখা হচ্ছে মোটা ব্লগিং সেটআপে। তো তারাপীঠ থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব বলে। তার আগে আরেকটা জায়গা যাব, সেই জায়গাটা তো আমি তোমাদের বলেছি, সোনাঝুরি বলে যে ফরেস্টটা আছে ওই জায়গাটা। তো তোমরা কিন্তু ভিডিওর সাথে জুড়ে থাকো, তো অনেক কিছু দেখতে পারে ভিডিওতে A to Z। তো চলো যাওয়া যাক। তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দেই যে এই রাস্তাটা যে আছে একে বেঁকে সুন্দরভাবে যাচ্ছে। এদিকে কিছু কিছু রাস্তা কিছু জায়গায় লিন করে নেই, কিছু জায়গায় বিচুলি থাকে। তো সেই জায়গাগুলো তোমরা দেখে চালাবে, নয়তো চাকাটা স্লিপ খেতে পারে। তো সেগুলো একটু দেখে চালাবে, আর কিছুই না। এই দেখো, যেমন এদিকে বেশি বিচুলি উপরে হয়ে গেলে না চাকাটা প্রচুর স্লিপ করে। চারিদিকটা দেখো কত সুন্দর, আর ওদিকে সর্ষে ক্ষেত, কত সুন্দর লাগছে দেখতে। তো আরেকটা তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দেই, এই পাশে আমাদের একটা রেল লাইন আছে। তো এই স্টেশনটা, ওদিকে স্টেশনটার নামটা আমার ঠিক জানা নেই, নামটা আমি ভুলে গেছি। ঠিক আছে, তো দাঁড়া, দেখতে পাচ্ছ এই পাশের যে রাস্তাটা, তো এই রাস্তাটার নামটা স্ক্রিনে আমি দিয়ে দেবো, তো তোমরা বুঝে যেতে পারবে। আর এই রাস্তা যখন চালাবে না অনেকটা একটু দেখে চালাবে, ঠিক আছে? কারণ এখানে যে মানে গর্ত কোন সময় রাস্তায় আছে না, গর্তগুলো কিন্তু বোঝাই যায় না এক ফোঁটা। তো আমি সেইটুকুই তোমাদের বলতে চাই, যাগুলো একটু দেখে চালাবে। তো যেটা বললাম ওটাই তোমরা করবে, দেখে চালাবে, ঠিক আছে? আর ওই দেখো ওখানে গাড়ি যাচ্ছে একটা, আর ওখানে সবাই 2 জন ফিল আপ করছে গাড়িতে। তো আমি এই আপডেটটা রাস্তা দিয়ে দিলাম, তো সেটা তোমরা দেখে বুঝে যেতে পারবে। কারণ আমি যেটা ফিল পেয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে এক এক সময় এমন সিচুয়েশান আছে গর্ত বোঝা যায় না। তো
তো সোনাঝুরির কাছাকাছি খুবই কাছে চলে এসেছি, আর বেশি বাকি নেই, 1-2 কিলোমিটারের কাছে বলতে গেলে সোনাঝুরি ফরেস্ট। টপকালাম, মানে এত জ্যাম কি বলবো। এখান থেকে কোন দিক? এখান দিয়ে ও এটা হচ্ছে সোনাঝুরি ফরেস্ট। এবার আমরা এখানে বাইক পার্কিং করব। তো আমরা সোনাঝুরি ফরেস্টের ভেতরে এসে এখানে অ্যাডভেঞ্চার করছি। অ্যাডভেঞ্চার জায়গাগুলো তোমরা দেখো, ওরে বাবা বালি। A few minutes later. তো এটা হচ্ছে সোনাঝুরি ফরেস্ট, দেখে নিতে পারো চারিদিকে পুরো গাছ গাছে ভর্তি। আর এদিকে আমার বাইক, এদিকে সব ফটোশ্যুট চলছে। আর এখানে একজন গ্লাস পরে রেডি আছে। কি করে গ্লাস পরে এতগুলো ভিডিও ফটো তুললি সেটা বল। হ্যাঁ সেটা তো বলছে না, সেটা বলছে না। অনেকগুলো আমার এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট হয়েছে, সেগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো লিটারালি 10টা রিলস বানানোর মতো ভিডিও শুট করে নিয়েছে। यही नहीं अभी और सुनिए। 1 মাসের ফটো তুলে নিয়েছে এই ট্রিপে, ঠিক আছে? তো টেনশন নেই, সব মে মাসে একটা সারপ্রাইজ আছে, সেটাতে তো 1000 ফটো আসবে, সেটা এখনো সিক্রেট থাক, পরে রিভিল হবে। তো এদিকে বাইকটা আমার দেখে নাও পুরো এখানে। তো এবার আমরা সবাই বেরিয়ে গেছি। এবার একটা রেস্টুরেন্ট থেকে সেখানে আমরা লাঞ্চ করব। তো দেখি এবার চলো বেরোই। আর এখানে না বিশাল বালি একটু দেখে চালাবে। কোন দিকে? এদিকে আমরা বেরোনোর রাস্তা পাচ্ছি না, তো দেখা যাক এই রাস্তাটা কিনা। বুঝতে পারছি না কোন রাস্তাটা। তো এদিকে রাস্তা পেয়ে গেছি, ওখান থেকে ইউটার্ন মেরে, তোমরা তো দেখলেই। ওখান থেকে কিছুটা এগিয়েই একটা তোমার লেফট সাইডে রাস্তা পড়বে, সেই লেফট সাইডের রাস্তাটা ধরেই তোমরা এই রোডটা পেয়ে যাবে, ওই গলির মতো রোডটা। তারপর ওখান থেকে উঠে মেন রোডে উঠে যাবে, ব্যাস। এখন যে এই সামনে এই ব্রিজটা যেটা দেখছো, এই ব্রিজটার নাম হচ্ছে অজয়নগর ব্রিজ। বোর্ডে দেওয়া ছিল নামটা, দেখে তো বললাম। আরে কি গাড্ডা। আর ওই দাঁড়া, আর ওই সাইডে ট্রেনের লাইন আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কি সুন্দর সর্ষে, দেখো সর্ষের চাষ হচ্ছে, দেখো সর্ষের চাষ। আর এদিকে কি সুন্দর লাগছে ভিউটা।
তো এখন আছি এই রেস্টুরেন্টে, তো নাম দেখে নিতে পারছো, হোটেল শান্তিনিকেতন। তো অনেক কিলোমিটার রাইড করে এখানে আমরা লাঞ্চটা এখন সেরে ফেললাম। তারপর আমরা এই 4:15 দিকে বেরোবো। এখন ঘড়িতে বাজে 4:10, 5 কি 10। এবার এখন বেরোবো। আর এখানে রাস্তাটা দেখো, কাজ চলছে, দেখে নাও। আর এদিকে হচ্ছে আমাদের লাইন আপ। তো ঘড়িতে বাজে এখন 4:19। এবার সব বেরোবো, রেডি হয়ে গেছি। আর দেখে নিতে পারছো হোটেল শান্তিনিকেতন রেস্টুরেন্ট। চলো এবার বেরোই। এবার যাবো আমরা 108 শিব মন্দিরে। তো চলো যাওয়া যাক। আর এখানে রোড কন্ডিশন যেটা বললাম, ডান দিকে এদিকে দেখো সূর্য, তো সানসেট হবে এদিকে, কত সুন্দর লাগছে জাস্ট দেখো। আর বর্ধমান যাওয়ার যে এই রাস্তাটা, এই রাস্তাটা আমি দেখলাম এখানে রাস্তার উপরে ব্রিজের কাজ হচ্ছে। তো ফিউচারে কিছু বছর পর আরও ভালো ভালো কোনো রাস্তা আসতে চলেছে, সরি হতে চলেছে, যাতে আমাদের যাতায়াতে আরও শর্টকাট হয়। ওদিকে সূর্যটাকে দেখো কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে। ভিউটা আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ। এখান থেকে ওই সাইডে আলটিমেট ভিউ জাস্ট। আর এখন আমরা আছি দেবগ্রাম বলে যে জায়গাটা আছে সেইখানটাতে। আর এখান থেকে আর বেশি বাকি নেই তোমার বর্ধমান, 20-30 এরকম হবে কিলোমিটার বাকি আছে, আর বা তার কম বেশি হতে পারে। দেখে নাও কত সুন্দর ভিউ। একশো আট শিব মন্দির চলে এসেছি। যা রাস্তা জ্যাম ছিল। আর এখন সময় হয়েছে 5:21 সন্ধ্যে। ওই সাইডটা রাখবে নাকি? এন্টার করে ফেলেছি, ঢুকতেই বাঁ সাইডে আর ডান সাইডে মন্দির। দেখে নাও। ভাগ্যিস বলো বাঁ সাইডে আর ডান সাইডে মন্দির, হলো আমরা তো দেখতেই পাচ্ছি না। এদিকে আরো অনেক মন্দির আছে, আবার এই ডান সাইডেও অনেক মন্দির আছে। তো চলো প্রণাম করে আসি। সব শিবই আছে। হ্যাঁ, শিবলিঙ্গ। এই যে দুটো শিবলিঙ্গ কভার করে না, বাকি বাইরে থেকে দেখিয়ে না। এই আকাশদারও একটা মোটর ব্লগিং নতুন চ্যানেল খুলেছে, নামটা একটু বলে দাও। ডেল্টাস অন হুইলস। তো কাইন্ডলি তোমরা একটু সবাই ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চলে যাও। একদম। আর চ্যানেলটা একদমই নতুন, প্লিজ একটু সাপোর্টের দরকার সবার। একদম সবাই সাপোর্ট করবে, চাপ নেই। এইখানে পুরোটাই চারিদিকটা দেখে নাও অন্ধকারে কতটা কি আসছে। এই চারিদিকে পুরো শিব মন্দিরের লিঙ্গ ভর্তি আছে। এ দেখো এদিকেও অন্ধকার আর ভোলে দেখা যাচ্ছে। কৌশিকদা এখান থেকে একা বেরোনো মানে তারও সঙ্গে টানবে। এখন কৌশিকদার যা অবস্থা, পুরো এক্সস্ট হয়ে গেছে। পুরো এখানে অনেক পুরোটাই মন্দির। আর এদিকটা একটা ছোট নদীর।
তো আজকের ভিডিওটা আমি এত অবধি রাখছি, আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ অনেকটাই লং হয়ে যাবে। তো এরপর আমরা বাড়ি চলে যাবো, আর আধা ঘন্টা রাস্তা, আধা ঘন্টা মানে সরি তোমার হচ্ছে 108 কিলোমিটার রাস্তা। তো তারপর আরামসে বাড়ি চলে যাবো। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা হচ্ছে চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের সাথে আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আসবে, আরও রাইডিং ব্লগ আসবে। তো জুড়ে থাকো চ্যানেলের সাথে, আমাদের সাথে। তো চলো টাটা।